বাংলা যুবসাথী প্রকল্পের এই মুহূর্তের বড় আপডেট উঠে এলো। যারা যারা এখনো পর্যন্ত এই যুবসাথী ১,৫০০ টাকা করে পাননি, তাদের কবে ও কোন তারিখে টাকা দেয়া হবে তার ফাইনাল ডেট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল। এবং কেন এত দেরি হচ্ছে টাকা দিতে, কি সমস্যা হচ্ছে টাকা দিতে, তো সমস্ত কিছু এই একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে আবার কিছু চেঞ্জেস করানো হচ্ছে নতুন করে এবং টাকা পেতে সেই জন্য দেরি হচ্ছে, সমস্ত কিছু এই ফুল ভিডিওতে তোমরা জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এবং তোমরা দেখতে আমরা সরাসরি সেই নিউজটাতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে উপরেই বলে দেওয়া রয়েছে যুবসাথীর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী প্রতি মাসে ১,৫০০ টাকা করে কিন্তু আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বহু সংখ্যক প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই অনুদান পৌঁছায়নি। সরকারি তথ্য অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে ৭ই মার্চ ২০২৬ থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই কিন্তু ৭ই মার্চ থেকে তোমাদের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ সেটা শুরু হয়ে গেছে, সেটা বলে দেওয়া রয়েছে, যেটা আগে ১লা এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু এখানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক প্রবল ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তাহলে এই টাকা কবে পাওয়া, এবার তোমরা দেখে নাও যে টাকা দিতে কেন এত দেরি হচ্ছে এবং যারা যারা অফলাইন আবেদন করেছিলেন তারাও বা কোন তারিখে টাকা পেতে পারবে। বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরে স্বাভাবিকভাবে কাজ ব্যাহত হচ্ছে বলে সূত্রের খবর। ব্লক উন্নয়ন আধিকারিকদের বিডিও লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি কোনো সমস্যার কাজ সমাধান করতে পারছেন না। অর্থাৎ এক্ষেত্রে যারা বিডিও রয়েছেন, বিডিও অফিস থেকে যে টাকা পাঠানো হচ্ছে বা ট্রেজারি থেকে টাকা পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু অনলাইনে ডেটা এন্ট্রি বা ডকুমেন্টস আপলোডের কাজগুলো করা যাচ্ছে না, কারণ এখানে লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় রয়েছে। সেই কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এই কারণেই কিন্তু মেনলি টাকা পেতে তোমাদের দেরি হচ্ছে। এবং যারা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অনুদান পাননি, তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মার্চ মাস পর্যন্ত কিন্তু পর্যায়ক্রমে এই অর্থ বিতরণ করা হবে। অর্থাৎ মার্চ মাস জুড়েই কিন্তু ধীরে ধীরে সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবং যারা যারা টাকা পাননি তাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই বলে এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এবং যারা টাকা পাবেন না তারা কিন্তু এপ্রিল মাসেও টাকা দেওয়ার কাজ চলবে, সেক্ষেত্রে তোমরা এপ্রিল মাসেও কিন্তু এই ১,৫০০ টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এবার কথা হলো বাকিরা কবে পাবে এই যুবসাথী প্রকল্পের টাকা। যারা যারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন, যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। মার্চ মাসে টাকা দেওয়া হবে এবং টাকা না পেলে তারা কিন্তু এপ্রিল মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ১,৫০০ টাকা করে পেতে পারবে। মূলত ভোটের কাজের জন্যই কিন্তু এই টাকা দিতে দেরি হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী যারা যারা টাকা পায়নি মনে করা হচ্ছে মার্চ মাস ও এপ্রিল মাসে অর্থাৎ ২ মাসের টাকা একবারে পেতে পারেন বলে সেরকমটাই সূত্রের খবরে ঘোষণা করানো হচ্ছে। অনেকেই তোমরা দেখবে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলে, যাদের আবেদন করতে দেরি হয়েছিল বা অনলাইনে আবেদন প্রক্রিয়া আপলোড হয়নি, ডেটা এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে কিন্তু অনেকে ২ মাস বা ৩ মাসের টাকা একবারও পেয়েছিলেন, কারণ তারা অ্যাপ্লিকেশন জমা করে দিয়েছিল, ঘোষণা হয়ে গেছিল, কিন্তু টাকা পেতে দেরি হয়েছিল এই সমস্ত অনলাইন আপলোড করার কারণে। এবং অনলাইনে আবেদনকারীদের টাকা দেওয়ার কাজ কিন্তু ধীরে ধীরে চলছে। যারা শিবিরে গিয়ে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু মেনলি টাকা দিতে দেরি হচ্ছে। অনলাইনে ডেটা এন্ট্রির কাজগুলো এখনো কমপ্লিট হয়নি অনেক ক্ষেত্রে, তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে ধীরে ধীরে কিন্তু অফলাইনে যারা যারা আবেদন করেছিলেন ক্যাম্পে গিয়ে তারাও কিন্তু টাকা পেতে পারবে। বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এলে এখনো কিন্তু এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে স্ট্যাটাস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এই নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তোমরা মেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা দুয়ারে সরকার ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়েছিলে সেই নাম্বার দিয়েও কিন্তু মেল করতে পারো। যদি তোমরা রিপ্লাই পাও তো তোমরা তোমাদের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবে। অথবা
তোমরা WBIFMS এর যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে মাঝে মধ্যে মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারো যে তোমাদের স্ট্যাটাস গুলো অনলাইনে আপলোড হয়েছে কিনা বা ব্যাংক ডিটেলস এগুলো সমস্ত ডেটা এন্ট্রির কাজ কমপ্লিট হয়েছে কিনা। এবং তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যারা যারা এখনো টাকা পাওনি তাদেরকে কিন্তু ধীরে ধীরে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়ার কাজ চলছে এবং বাকিরা কিন্তু এপ্রিল মাসের মধ্যে টাকা পেয়ে যাবে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে, মেনলি যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।